সকাল সকালে যে সাপ্লাইয়ের পানি আসছে 8টা বাজে এখন। তো ভাবলাম যে আর কি রান্না বান্না রেখে এসে তারপরে কিন্তু যে চা খাই এসে হেরে আমাদের এই বারান্দা আর হচ্ছে করিডোরটা ধুয়ে নিব ভালো করে, যে গ্রিলগুলা। তো এখানে একদম পাখিরা পচায় এলাই দেয়, একদম দেখছেন না, দেখতে পাচ্ছেন এই যে ওয়ালের মধ্যে একদমই লেত্রা করে লাইছে। তো পাখিরা এসে এখানে থাকে, এখানে ঘোরাঘুরি করে, তো ওরা আর কি পায়খানা করে দেয়। তাই তো আমি ভালো করে মোটর দিয়ে আগে মাইরে পানি মাইরে তারপরে কিন্তু আমি যে ভালো করে একটা কাপড় দিয়ে ধুয়ে ধুয়ে দিতেছি মোটর দিয়ে, পাইপ দিয়ে। তো এটা হচ্ছে সাপ্লাইয়ের পানি আসছে, আর পানিগুলো ভালো একদম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথে থাকার অনুরোধ রইল। আর যারা আজকে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় পাশে থেকে যেতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি বারান্দাটা ওই দিক দিয়ে আর কি ভালো করে গইসা ধুইয়া তারপরে কিন্তু বারান্দাও ধুয়ে নিতেছি এই দিয়ে আর কি কাইসা কাইসা। তো এখানে কিন্তু যে আমার মাথার উপরে তো আমাদের রুমের আর কি দরজার পর্দাগুলো আর কি ধুয়ে দিচ্ছি, এর আগে খিড়কির পর্দাগুলো ধুয়ে নিচ্ছিলাম। তো ওখানে আর কি শুকাইতে দিচ্ছি। তো রাতের বেলায় বিকেলবেলা ধুইছিলাম, তো ওখানে রেখে দিচ্ছি, শুকাইয়ে গেছে। তো সময় হইতেছে না আর কি লাগানোর, তাই আর কি রয়েছে গড়াই নিয়ে রেখে দিচ্ছি। তারপর তো এটা হচ্ছে কিছুদিন আগের ভিডিও। তো আমার অনেকগুলো ভিডিও জমে গেছে, কিন্তু সময় মতো আর কি দিতে পারতাইছি না। তারপরে যে আজকে আমি আর কি বারান্দা করিডোর ধুয়ে নিলাম, সাথে আমার গাছগুলা আর কি এখান দিয়েও ধুয়ে নিব, আর আমার রুমগুলোও ধুয়ে নিব। রোজার আগে আর কি সমস্ত কাজ করে নিতেছি। তারপরেও কিন্তু রোজার মধ্যে আমাদেরকে ঘর দুয়ার যে যে কাজ আছে সবগুলাই কিন্তু করতে হয়। তারপরেও এখন আর কি ভালো করে ধুয়ে নিলি তখন আর অত একটা কষ্ট হবে না। তাই তো এখানে যে আমি কিছুদিন আগে কিন্তু বারান্দা ধুয়ে নিছি, তারপরেও আজকে আবার গাছগুলো সরাই সরাইয়ে ধুয়ে নিতেছি, যেহেতু অনেকটাই ধুলাবালি আসে, অনেক লেত্রা হয়ে থাকে। তাই তো এনার আব্বু আমার সাথে সাথে আর কি ধুইতেছে, দুইজন মিলে ধুয়ে নিলাম। বললাম যে যেহেতু সকালবেলা এখন আমার রান্নাও করতে হবে, তো দুজন মিলে ধুইতে সময়ও লাগে না আর কষ্ট কম হয়। তাই দুইজনে ধুইয়া তারপরে কিন্তু আমি রান্নাও করব, অনেক কাজ আছে। তো গাছগুলো আমি এই যে ভালো করে আর কি সরাই সরাইয়া ধুয়ে দিতেছি একদম কাইসা। তো এনার আব্বু সাথে পানি নিয়ে আসতেছে, দুজন মিলেই দোয়া পাকলা করতেছি। তো এ পাশে আর কি ধুয়ে নিছিলাম ভালো করে। তো এখন আমার ওদের উঠানটাও ধুয়ে দিতেছি, কারণ এই যে পানি আসছে, তো পানিগুলো একদম বাইজে থাকবো, তো আসে আর কি ই করে হেলাইব, নষ্ট করব। তাই ভাবলাম যে এইভাবে ঝাড়ু দিয়ে আর কি কাইসা দিলে শুকাই যাব তাড়াতাড়ি। তো উঠানটাও ধোয়া হইলো, অনেকটা সুন্দর হইতেছে। সকালবেলা কিন্তু আমি উঠান ঝাড়ু দিচ্ছি। তারপরে ওই যে সব সময় আর কি জলপাই গাছের পাতাগুলো পড়েই থাকে, এখন মনে হয় আরও বেশি পড়ে পাতা। দিনের মধ্যে 3বার করে আমার তো উঠান ঝাড়ু দিতেই হয়। কি আর কি অবস্থা। তো এই যে আমি ভালো করে উঠানটা ঝাড়ু দিয়ে চলে আসছি রান্না করতে। তো আজ রান্না করব এই যে আমার বাড়ির আলু দিয়া, ফুলকপি, টমেটো, বাগুন দিয়ে রান্না করব। তো এই যে বাড়িতে যে লাগাইছিলাম আলুগুনা, ছোট ছোট আলু, তো বড় সাইজের দিয়ে আর কি অল্প একটু বড় যদি ওটি আমি কাইটে রান্না করতেছি। তো এটি কিন্তু সিল্কে সমস্ত আর কি সিল্কে সহ রান্না করলে আলু খাইতে ভালো লাগে, ছোট ছোট আলু। তো এখানে আবার এই যে আমাদের গাছের পেঁপে পারছি 2টা, পেরে নিছি, বাইরে ধুয়ে আনছি, আর সাথে কলা ডিউ দিয়ে নিছি। নেড়াবো কলা নিয়ে আসছিল রাত্রে, তো কলাগুলোও ধুয়ে নিছিলাম। তো রান্নাঘরের কাজ সেরে তারপরে এই যে আমাদের রুমের বিছানা, তারপরে হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এখানে যে মাকড়সার বাসা তো আগে আমি ভেঙে নিচ্ছি, আলনার মধ্যে যে দরজার পর্দাগুলো আর কি আইনে রেখে দিছিলাম। তারপরও কিন্তু লাগানোর সময়ও নাই। তো এই যে ঘর দুয়ার একদম ভালো করে পরিষ্কার করে এখন আমি রুমটা আর কি মুছে নিব। যারা যারা এই পর্যন্ত ভিডিওটির সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকার অনুরোধ রইল। আবারও আমার প্রিয় আপু ভাইয়াদেরকে বলছি। তো এখন এই যে আলনাটা অল্প একটু এইভাবে সরাইয়া তারপরে মুছে নিব। আলনাটা আর কি সরাইয়া মুছে নিলে আর কি ভালো করে মুছলে ঘরটা একদম দেখতেও ভালো লাগে, পরিষ্কার বেশি মনে হয়। তো এমনি যদি আলনা ওখানে রেখে এমনি মুছে আসি তারপরেও কিন্তু ছাপাবো ভালো করে হবে না, আর দেখতেও ভালো লাগবে না, পরিষ্কার পরিষ্কার নাকগুলা আর কি।
তাই আমি এই যে আলনাগুলো আর কি আলনাটা এইভাবে আমি সরাইয়ে মুছে নিলাম ভিতরে। আর ওখানে যে বিছানার যারা ঝাড়ুটা আর কি ওই সাইডে আমি রেখে দিই। আর এই যে আমাদের আর কি পুরানা শোকেসটা ঘরে থাকার জন্য আর কি ভালো লাগে না, একদমই কালার নষ্ট হয়ে গেছে, অনেক বছরে আর কি শোকেস। তো এনার আব্বুকে বলতেছিলাম যে অল্প একটু কালার করে এনে দিতে, আর গ্লাস একটা এনে ভেঙে ফেলছে, তো ওটা বদলাই দিতে। তারপর আর কি দিতেছেন আর কি। তো আমি অন্য সময় আর কি সময় মতো ওটা কালার করে নিয়ে আসবো। তো এখানে যে ঘরের পাপোশগুলো আর কি আমি ধুয়ে নিতেছি মেশিনে দিয়ে, তারপরে কিন্তু আমি ঘর ধুয়ে আসলাম। আর এখন এই যে পাপোশগুলো ধুয়ে নিব, আর অনেকগুলো কাপড়ও রাখা আছে, তো ওটিও ধুয়ে নিয়েছিলাম। এখন হচ্ছে বিকালবেলা, এই যে পাপোশগুলো দেখেন ধোয়ার পরে কত সুন্দর লাগতেছে, একদম চিকচিক করতেছে। তো আমি বিছাইয়া নিছি, অনেক সুন্দর লাগতেছে। আর ঘরটাও একদম ঘরের ভিতরে এসে একটা মনটা ফ্রেশ লাগতেছে, কারণ ঘর দুয়ার সব কিছু একদম পরিষ্কার করে নিছি মুছে ধুয়ে। তো এই তো দেখতে পারছেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি।